যত নাস্তিক মুরতাদরা কাফির মুশরিকরা কোরআনে কারীম নিয়ে সন্দেহ করেছে, সংশয় করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মুখগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললেন, قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার সকল জিন জাতি মানব জাতি, তোমরা সকলে একত্রিত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের প্রতি যে কোরআনে কারীম অবতীর্ণ করেছেন, ওই কোরআনের মতো একটা কোরআন তোমরা বানায় নিয়ে আসো। যদি এর জন্য সাহায্যকারী নেয়ার প্রয়োজন হয়, জিন জাতি একত্রিত হয়ে মানব জাতিকে সাহায্য করবে, মানব জাতি জিন জাতিকে সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একে অপরের সহযোগী হয়ে যাও, কোরআনে কারীমের মতো কোরআন বানায় নিয়ে আসো। আল্লাহ এরপরে বললেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। কখনো তারা কোরআনে কারীমের মতো একটা কোরআন বানাতে সক্ষম হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবার চ্যালেঞ্জটাকে আরো হালকা করে দিচ্ছেন। তোমরা যখন কোরআনে কারীমের মতো কোরআন বানাতে পারলে না, যাও যাও আরো সহজ করে দিচ্ছি। কোরআনে কারীমের মধ্যে 114টা সূরা আছে। 114 সূরা বানানোর কোনো প্রয়োজন নাই, মাত্র 10টা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয়বার চ্যালেঞ্জ দিলেন। কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরা হুদের 13 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম ঘোষণা দিলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানালেন কাফের মুশরিকদেরকে, দুনিয়ার অবিশ্বাসীদেরকে, যাও যাও কোরআনে কারীমের মতো একটা কোরআন যখন বানাতে পারলে না, যাও যাও কোরআনে কারীমের মতো একটা কোরআন নয়, মাত্র 10টা সূরা কোরআনে কারীমের মতো করে তোমরা বানিয়ে নিয়ে আসো। তারা এরপরেও পারল না, অপারগ হয়ে গেল, তাদের মুখ বন্ধ হয়ে গেল। এরপরে যারা কোরআনে কারীম নিয়ে সন্দেহ সংশয় পোষণ করবে, রব্বুল আলামিন তাদের ব্যাপারে তৃতীয়বার চ্যালেঞ্জ দিলেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি وَادْعُوا شُهَدَاءَكُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বারে যে চ্যালেঞ্জ দিলেন, কাফের মুশরিকদেরকে আগের বারের থেকে আরো হালকা করলেন, আরো সহজ করলেন। যাও যাও কোরআনে কারীমের মতো একটা সূরা তোমরা বানায় নিয়ে আসো। প্রথমবার বললেন পুরা কোরআনে কারীমের মতো কোরআন বানিয়ে নিয়ে আসো। দ্বিতীয়বার বললেন যাও যাও 10টা সূরা বানিয়ে নিয়ে আসো, তাও তারা পারল না। রব্বুল আলামিন তৃতীয়বার চ্যালেঞ্জ দিলেন, যাও যাও কোরআনে কারীমের মতো ছোট্ট একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। এরপরেও কাফের মুশরিকরা মহান রবের এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারল না, তারা ফরক হলো। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থবারে চূড়ান্তভাবে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের
52 নম্বর সূরা সূরা আত-তুরের 34 নম্বর আয়াতের মধ্যে চতুর্থবার এবং চূড়ান্তভাবে চ্যালেঞ্জ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালইয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। ও কাফেররা, মুশরিকরা, তোমরা যারা মহান রবের এই কোরআন নিয়ে সন্দেহ সংশয় পোষণ করেছো, যাও যাও কোরআনে কারীমের ছোট্ট একটা আয়াত তোমরা বানিয়ে নিয়ে আসো। তারা কি এরপরে পেরেছে? তারা পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে এই পৃথিবীতে যত নাস্তিক মুরতাদ আল্লাহ দ্রোহী নবী দ্রোহী ইসলাম দ্রোহী পৃথিবীতে আসবে, প্রত্যেককে চ্যালেঞ্জ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে জানিয়ে দিলেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তোমরা যখন পারলে না, ভবিষ্যতেও কখনো পারবে না। কোরআনে কারীমের মতো কোরআন বানানো তোমাদের কারো পক্ষে সাধ্য নেই।